আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে ভোজের দিন। সব সবজি সাবজা কাটতে বসে পড়েছে। রান্নার লোকও পেছন বাড়িতে রান্নাবান্না করছে। তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা অনেক বড়। আর এখানে আমার ননদের কথাই শেষ কথা। আমার ননদিনী যেটা বলবে সেটাই। এটা আমার কর্তা বসে বসে গাজর ছাড়াচ্ছে। এখানে সব আমাদের আত্মীয় স্বজনই রয়েছে, যেমন ওই যে ওখানে রয়েছে আমার ভাসুর, এগুলো যা এই যে ভাসুর সব আর কি রয়েছে। বড় ফ্যামিলি তো। এখানে শাক কেটে রেখেছে, সব রান্নাবান্না কমপ্লিট করেছে। তো তো শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ করার পরে সবাই ভোজ করবে। এদিকে ননদিনী রেগে যাচ্ছে ভিডিও করছি দেখে, বলছে কাজকর্ম না করে শুধু ভিডিও করছে পড়ে পড়ে। আমার ননদিনীর কথাই কিন্তু শেষ কথা, কারণ সে বাড়ির বড় মেয়ে। তো আমার শ্বশুরের আত্মার সবাই শান্তির কামনা করবেন, যেখানেই থাকুক সে। এখানে দেখুন একটা খুব সুন্দর জিনিস, মা তার 4 সন্তানকে নিয়ে খেতে বসেছে, যেটা মা কখনোই পারেনি সন্তানরা বড় হয়ে যাওয়ার পরে। এখন এখানে আমার সব মানে 4 ছেলেকে নিয়েই খেতে বসে পড়েছে। ভাসুর আছে আমার 2 জন, দেওর আছে, আমার হাজব্যান্ড আছে, বাড়ির লোকই সবাই পরিবেশন করছে। তো একদিকে স্বামী হারানোর শোক, আরেকদিকে 4 সন্তানের একসঙ্গে বসে খাওয়ার সুখ, দুটোই যেন মার কাছে একটু গোলমেলে হলেও মানে মা মন থেকে স্বামীর শোকও সরাতে পারছে না, সন্তান শোকও সরাতে পারছে না। তখন সে খাচ্ছে, অথচ তার চোখে জল পড়ছে টপ টপ করে। সে চিন্তা করছে, যদি আমার শ্বশুরমশাই এখন বেঁচে থাকতেন, একসঙ্গে যদি সবাই বুঝতে পারতেন যেটা আমার শ্বশুরমশাইয়ের হয়নি। 4 জনই কাজের সূত্রে বাইরে থাকে। তো আপনাদের কেমন লাগলো?